তৈল দিয়ে দেওয়া হইলো, একজনে তৈল আনিয়া ওইটা দিয়া ওইটাতে পুষিয়ে নিজের গায়ে দেয়, বাচ্চাকে গায়ে দেয়। ভালো মন্দ তাদের ব্যাপার। হ্যাঁ, হয়তো যে কোনো জিনিস ভালোই হয়, নাইলে তারা দেবে কা? আপনি আমার 10টা টাকা একজনের দেই, আমার উপকার না হয়েছে আমি 10টা টাকা এনে দেবো না। তাই যে এত মানুষ, হাজার হাজার মানুষ যতদিন বাঁচো ততদিন নামাজ পড়ার জন্য শুক্রবার দীর্ঘাত নফল নামাজ পড়ার জন্য এটুকু বেশি গেছে। 3 জুম্মা পরে আজকে ইনশাল্লাহ আবার আল্লাহ আনছে আমারে। এখানে দূর দূরান্ত থেকে মানতি আসে, মানত দিয়া যায়, আল্লাহ আশা পূর্ণ করে। ভিতরে 4টে পাথরের খাম আছে অলৌকিকভাবে। ওই পাথরের 4টে খাম মানুষ আইসা ভক্তি শ্রদ্ধা করে, তবে ওরা আটকাই দেওয়া হয়েছে। কেউ বলে সেরে, কেউ বেদায়েত। আসলে অলি আল্লাহ না করিয়ে ঠিক আছে, তো কুদরতি পাথর আছে ওইটা ভিতরে 4টে পাথর। ওই পাথরে শ্বেত পাথর, কষ্টি পাথর, বেলে পাথর। অনেক দূর দূরান্ত এখানে মানতি নিয়ে আসে, আল্লাহ আশা পূর্ণ করে, মানতি পূর্ণ হয়। তবে আমি পানি ঘামাইতে, আমি 42 বছর পর্যন্ত এখানে মসজিদে এই পানি ঘামাইতো। তা বড় বড় আলেম বলছে যে পাথর বলে কাঁদে, জাহান্নামের ডরে নাকি আল্লাহ। বাংলাদেশের বরিশালে এমন একটি মসজিদ রয়েছে যার নির্মাণকারী কে তা কেউ জানে না। কেউ বলেন এটি জিনেরা বানিয়েছে। চলুন আজ সেই রহস্যময় মসজিদটি ঘুরে আসি। যে খাবার মানত করে, যারা ডাইনে বা 2টে ডেক মানত করে, ডেক মানে 2টে মোরগ পাক করিয়ে নিয়ে আসে আর 2 পিলে ভাত। এই জায়গায় যারা কিছু মানুষ আছে, গরিব মানুষ খায়, তাদের দিয়ে যায়, আবার একটা তারা নিয়ে যায়। এইটা পূর্বের থেকে চলে এসেছে। উপরে ওই যে গোমস আছে না, 9টা গোমস, তো একটা গোমজের মাঝে তো ফাঁকা থাকে, তো ওই গোমজে পানি বাজিয়ে থাকতো। তো ওই পানি দেয়া ওই ফাঁকা দিয়ে যায়, গাছ হইতো উপরে, বট গাছ হইতো, ওই বট গাছের শিকের যাইতে না, ওই গোড়া দিয়ে পানি দিয়ে বাইরে নিচে পড়তো। কিন্তু তৈল দিয়ে দেওয়া হইলো, একজনে তৈল আনিয়া ওইটা দিয়া ওইটাতে পুষিয়ে নিজের গায়ে দেয়, বাচ্চাকে গায়ে দেয়। ভালো মন্দ তাদের ব্যাপার। হ্যাঁ, হয়তো যে কোনো জিনিস ভালোই হয়, নাইলে তারা দেবে কা? আপনি আমার 10টা টাকা একজনের দেই, আমার উপকার না হয়েছে আমি 10টা টাকা এনে দেবো না। তাই যে এত মানুষ, হাজার হাজার মানুষ না, আমার মানতি বলতে বৈঠকের দিকে হুকুম করছে আমার এখানে যতদিন বাঁচো ততদিন নামাজ পড়ার জন্য শুক্রবার দীর্ঘাত নফল নামাজ পড়ার জন্য। তাদের মাঝে মাঝে আসতে পারি না, কইছে গরিব মানুষ রেগুলার নাও যেতে পারেন, তাই 2-1 মার যায় দেশে পড়ি। এটুকু বেশি গেছে। 3 জুম্মা পরে আজকে ইনশাল্লাহ আবার আল্লাহ আনছে আমারে। অলরেডি বলছে আল্লাহর ইচ্ছা, আল্লাহ অর্ডার করছে, তখন আমার আইতে বাধ্যকতা আইতে। দেশের বাড়ি ঘুমিয়ে ফুল গেলাম, দাসা থানা আগে ছিল কালকেনি। হ্যাঁ, আল্লাহ এসে আল্লাহ শুরু ভালো রাখ। আরও অন্যান্য দূরে থেকে অন্যান্য বহু হিতে সে দূরে লোক আয়। ঘুমের গাড়ি স্টক করছে, আমার বিভিন্ন টেনশন দিয়েছিল, সই দিয়েছিল, মুখ দিয়েছিল। সে দেখানোর পরে তার হিন্দি অর্ডার করেছে, হিন্দি আল্লাহ আব্দুল কাদের জালির নামলে, ফরফির নামলে নামাজ পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ বাবুল ফকির, মসজিদের খাদেম। তবে এই মসজিদ আজ থেকে প্রায় 800 বছর আগের। এই মসজিদ পীর খাজা খান জাহান আলীর আমলের লিপিগুলো যা আছে সেই আমলের থেকেই হয়েছে, তবে কোনো শিলালিপি নাই। এখানে দূর দূরান্ত থেকে মানতি আসে, মানত দিয়া যায়, আল্লাহ আশা পূর্ণ করে। ভিতরে 4টে পাথরের খাম আছে অলৌকিকভাবে। ওই পাথরের 4টে খাম মানুষ আইসা ভক্তি শ্রদ্ধা করে, তবে ওরা আটকাই দেওয়া হয়েছে। কেউ বলে সেরে, কেউ বেদায়েত। আসলে অলি আল্লাহ না করিয়ে ঠিক আছে, তো কুদরতি পাথর আছে ওইটার ভিতরে 4টে পাথর। ওই পাথরে শ্বেত পাথর, কষ্টি পাথর, বেলে পাথর। অনেক দূর দূরান্ত এখানে মানতি নিয়ে আসে, আল্লাহ আশা পূর্ণ করে, মানতি পূর্ণ হয়। শিলালিপি নাই। ওই ব্রিটিশ আমলে যে পাথরের শ্বেত পাথরেই ছিল,
আমরা ওইটার ভিতরে লেখা ছিল কি করছে নাকি, এগুলা নাই আর কি। এই কারণে বিভিন্ন বিভিন্ন মানুষের বিভিন্ন মত করে, কেউ কেউ জাগছে, কেউ কেউ উঠছে, কেউ কেউ এক রাত্রি উঠছে, খামের তেল পরে, এই বিভিন্ন। আসলে সত্য কথা হইলো ইসলাম প্রচার করতে যারা এখানে আসছে তখনকালের এই মসজিদে একটা ভাঙ্গে গেছিল অনেকবার, এই তার গভর্নমেন্ট 2-3 বার নিয়ে ছাড়ছে, এই অবস্থা আছে। এখন নামাজ হয় 5 ওয়াক্ত, জুম্মার নামাজ হয় 5 ওয়াক্ত, জুম্মার নামাজ হয়, তাবলিগ জামাত আছে, দূর দূরান্ত থেকে আসে। শিকলা নকশা আছে, তারপর ই আছে, গোলাপ ফুলের আছে, বিভিন্ন নকশা আছে। ওই নকশাগুলো অনেক নষ্ট হয়ে যেত, তারপর ওগুলো দেখে ওগুলো খুঁজে খুঁজে বাই করে ওগুলো করছে। কারো কার্যগুলো ওই সময়ই করা, তবে ওগুলো পাকিস্তান আমাদের কিছু কাজ হয়েছে ওই সময় করছে, কিছুটা নষ্ট হয়ে গেছিলো ওই সময়। যে সরকার পক্ষ থেকে এখানে কোনো অনুদান বলতে এই মসজিদের যত রক্ষণাবেক্ষণের কাজ কেউ কোনো পাবলিকে করতে পারবে, এই সরকার করে সব। আর মসজিদের যে দানের টাকা ওটা অন্য খাতে খানে, এটা মসজিদের কোনো কাজে খানে নাই। চুন আর সুরকি দিয়া গাঁথনি, মানে পাতলা ইট দিছে, কেন পাতলা ইট দিছে যে আস্তে 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 চুন সুরকি দিয়া দেবে। তখনকার তো ওই আপনার সুন্দরবন মধু ছিল, ওই চুন দিয়ে এগুলো করছে। আস্তে আস্তে পাতলা ইট হইলে গাঁথিটা আছে ভালো শক্ত ইয়ে দাঁড়ায়, আর মোটা ইট হইলে তো বেশি হয় না। এই সময় পাতলা ইট দিয়া মানে এগুলো করছে আর কি। ওই সময় আমার 12 খান পাথর ছিল, পাথর খান আটকালের পরে আর এই খাম্বায় যখন লোহার ঘের দিছে, এরপর ভিতরে যে একটা বরফের মতন ছিল শীতল, এই জিনিসটা নাই। আর তেল মানুষে লাগাই দিয়ে দেয়, ওইটা মোছে, ওটা কাছে না। তবে আমি পানি ঘামাইতে, আমি 42 বছর পর্যন্ত এখানে মসজিদে এই পানি ঘামাইতো। তা বড় বড় আলেম বলছে যে পাথর বলে কাঁদে, জাহান্নামের ডরে নাকি আল্লাহ। ওটা আমরাও শুনছি যে ওখানে একটা গার্লা ছিল, গার্লার পর ওখানে বলে কি গোসল করতে এসে পড়িয়ে গেছে। এগুলো আসলে আপনার কথা বানত কথা, এগুলো আসলে সত্য মিথ্যা নাকি এগুলো গাছাই বাছাই না করতে আমি জানি না। ওরা ড্যাক করছে, আগে ড্যাক লইয়ে গেছে, একজনের দেয় না, আবার বলে নিয়ে পড়িয়ে গেছে আর আসে না। এগুলো অনেক হয়, এগুলো আসলে সত্য মিথ্যা আল্লাহ পাক ভালো জানে। এখানে বহুত দূর দূরান্ত মান্তি আসে। এই 10 বছর হয়েছে তার ছেলে সন্তান হয় না, এখানে মান্তি করে হয়ে গেছে। এখানে অনেক কিছু ঘটনা আছে, এটা সত্য কথা। এই যে যা বলুক, মসজিদ আল্লাহর ঘর, পবিত্র ঘর। এই মসজিদে অনেক দূর দূরান্ত থেকে আসে, মানে মানাসিটা করে দিয়া যায়। হিস্টোরি আছে, এখানে জমিদার ছিল গইলা, এই লাইনে এক লাইনে 7টা মসজিদ ছিল। এই গইলার জমিদাররা মসজিদ ভাঙছে, এই করে ভাঙছে কিছু হয়নি। এই মসজিদ ভাঙতে যেমন একবার আত্মহত্যা লাগিয়ে গেল, এই তখন আতঙ্কভাবে কেউ আত্মলাইতে না, তখন এই করে আল্লাহর দোষ সারা যেত না। আপনি আইসেন, ধন্যবাদ। আপনাদের মসজিদ প্রচারের জন্য করবেন, এটা প্রাচীন কীর্তি হিসাবে আপনারা ছড়াই দেবেন। এইটা আপনাদের হায়াতে তৈরি ভালো করবে, ভালো জীবন যাপন করবে, এই কামনা করতেছি। আসলে ঘটনা আছে, এগুলোতে প্রাচীন কীর্তিগুলোকে ছড়াই দেবে, বিলীন হয়ে যাইতেছে, এইগুলো মানুষের মাঝে থাকবে, আইবে। এগুলো এইটাই তো ধরিয়ে রাখা, এইটাই তো মানুষ জানবে যে 500 বছর আগে কী আছিল।